আমি তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি ফিরে আসার 1 বছর পর একদিন দুপুরে ভাত খেতে বসে বাবার হঠাৎ বললেন, মিনু, তোর একটা বিয়ের সম্বন্ধ এসেছে পাশের গ্রাম থেকে। ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার, ইকবাল নাম। পাত্রের 2টো ছেলে মেয়ে আছে। কিছুদিন আগে বউ হার্ট অ্যাটাক মারা গেছে। 2টো মাহারা বাচ্চাদের মা হতে হবে। তোর কি মত? আস্তে করে বললাম, বাবা আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। এছাড়া কি বলবো আমি? 3 বছর সংসার করার পর আমি বাজা মহিলা, আমার কোনো দিন সন্তান হবে না এই কথা বলে আমাকে তালাক দিয়ে স্বামী আরেকটা বিয়ে করেছে। সেই থেকে বাবার বাড়িতে আছি। বাবার সামান্য কিছু জমি জমা আছে, তাই দিয়ে সংসার চলে, সাথে ভাইয়ের লেখাপড়া খরচ আছে। চিন্তা করে দেখলাম, ভাই বিয়ে করে আনলে ভাইয়ের সংসারে বোঝা হওয়ার থেকে মা হারা 2 বাচ্চার মা হয়ে জীবনটা কাটিয়ে দেওয়া অনেক ভালো। কয়েকদিনের মধ্যে ইকবালের সাথে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে আসরে 2টো ছেলে মেয়েকে দেখলাম। মা কাছে এসে ফিসফিস করে বললেন, মিনু, ওরাই তোর ছেলে মেয়ে। বাসর রাতে ইকবাল বলল, তোমাকে শুধুমাত্র বিয়ে করেছি আমার সন্তানদের মা হওয়ার জন্য। আমি খোঁজ নিয়ে জেনেছি তোমার সন্তান হবে না, এই জন্যই তোমাকে বিয়ে করেছি। না হলে এর চেয়ে অনেক ভালো সম্বন্ধ আমার জন্য এসেছিল। তুমি কথা দাও, তুমি ওদের মা হয়ে থাকবে। আমি মাথা কাত করে বললাম, আমি কোনো দিন মা ডাক শুনিনি, ওদের পেয়ে আমি খুশি। সকালবেলায় শাশুড়ি মা বাচ্চাদের হাত ধরে আমার কাছে নিয়ে এসে বললেন, মুন্নি, রনি, তোমাদের নতুন মাকে মা বলে ডাকো। আর শোনো বৌমা, তুমি এদের মা, শুধু আদর করবে, শাসন করতে যেও না, তাহলে ওরা ভয় পাবে, তোমার কাছে যাবে না। যা কাছে এসে একই কথা বলল, মিনু, তুমি যেন বাচ্চাদের শাসন করতে যেও না, ওই দিকটা ওর আব্বু দেখবে, আমরা আছি, আমরা দেখব। আমি একটু অবাক হলাম। মা হব অথচ শুধু আদর করব, শাসন করতে পারবো না? রনি মুন্নিকে মাতৃস্নেহ দিয়ে হাসি আনন্দের মাঝে 5 বছর কাটিয়ে দিলাম। একবারের জন্যও মনে হয়নি ওরা আমার সন্তান না। আমার একটা সন্তান হলে ভালো হতো। মুন্নি এসএসসি ভালোভাবে পাশ করে কলেজে ভর্তি হয়েছে, আর রনি 9ম শ্রেণীতে পড়ে। ইদানিং মুন্নির হাবভাব চালচলন একটু অন্যরকম লাগছে। মোবাইলে ফিসফিস করে গল্প করে। আমার বুকের ভিতরে কেঁপে উঠল, তবে কি মুন্নি প্রেমে পড়েছে? ভালো ছেলের সাথে সম্পর্ক হলে তো ভালো, আর যদি কোনো খারাপ ছেলের পাল্লায় পড়ে তাহলে তো সর্বনাশ। আমি মুন্নিকে চোখে চোখে রাখলাম। মুন্নি বাথরুমে গোসল করছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। সাহস করে ফোনটা রিসিভ করলাম। অপপ্রান্ত থেকে ভেসে আসলো একটা ছেলের কণ্ঠ। হ্যালো মুন্নি, মনে আছে তো? আজ বিকেল 5টায় ফিশারি অফিসের পাশে বাউরের পাড়ায় দেখা করার কথা। বলে ফোন রেখে দিলাম। আমার বুক দুরু দুরু করছে। যা সন্দেহ করেছিলাম তাই হলো। আমাকে বাউরের পাশে যেয়ে দেখতে হবে। ছেলেটা বিকালে মুন্নি সুন্দর করে সাজুগুজু করে আমাকে বলল, মা, আমার বান্ধবীর জন্মদিন, আমি সেখানে যাচ্ছি। অবাক হয়ে বললাম, জন্মদিনে যাবি, উপহার নিবি না? সে আমি যাওয়ার পথে কিনে নেব, তুমি টাকা দাও। টাকা নিয়ে মুন্নি চলে যাওয়ার সাথে সাথে আমি বোরখা পরে নাক মুখ ঢেকে নির্দিষ্ট জায়গায় চলে গেলাম। গাছের আড়াল থেকে ছেলেটার দিকে তাকাতেই হোঁচট খেলাম। আমার অভিজ্ঞ চোখ বলছে এই ছেলে মোটেও ভালো না। চেহারা, পোশাক আশাকের ভিতরে কেমন মস্তানভাবে একভাবে সিগারেট খাচ্ছে, এক হাত দিয়ে মুন্নিকে জড়িয়ে ধরে গল্প করছে। অবাক হয়ে ভাবলাম, এমন ছেলেকে মুন্নি পছন্দ করলো কিভাবে? সন্ধ্যার পর মুন্নি বাড়ি ফিরলে জিজ্ঞেস করলাম, কোথায় ছিলি এতক্ষণ? মুন্নি অবলীলায় মিথ্যে বলল, তোমাকে বললাম না বান্ধবীর জন্মদিন, ভুলে গেলে? আমি কিছুই ভুলিনি। সত্যি করে বল, কোথায় ছিলি? এক কথা কতবার বলবো, জন্মদিনে ছিলাম। আমার হঠাৎ প্রচণ্ড রাগ হলো। কোনো দিন যা করিনি তাই করলাম। ঠাস করে মুন্নির গালে চড় মারলাম। গালে হাত দিয়ে মুন্নি হিসিয়ে গলায় বলল, তুমি আমাকে মারলে? তুমি ভুলে গেছো তুমি আমার সৎ মা? আমাকে মারার কোনো অধিকার তোমার নেই। আমার মাথা ঘুরে উঠল। মুন্নি এসব কি বলছে? আমি সৎ মা? তাড়াতাড়ি খাটের ওপর বসলাম। চেঁচামেচি শুনে শাশুড়ি মা এবং যাও ঘরে এসেছে। মুন্নি দাদিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, উনি আমাকে মেরেছে। শাশুড়ি মা রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলেন, মা মরা মেয়েকে আমরা কোনো দিনও ফুলের টোকা দিইনি, আর তুমি কোন সাহসে ওর গায়ে হাত তোলো? আয় মুন্নি আমার সাথে। এই বলে মুন্নিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যা গিয়ে এসে বলল, এটা তুমি কি করলে মিনু? ভাবি, মুন্নি একটা বাজে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আমার কথা শেষ না হতেই যা বলে উঠল, ছি মিনু ছি। মুন্নি না হয় তোমার সৎ মেয়ে, তাই বলে এভাবে অপবাদ দেবে?
এই বলে যা ঘর থেকে চলে গেল। আমি হতভম্ব। মুন্নি আমার সৎ মেয়ে আর আমি মুন্নির সৎ মা। 5 বছর শরীরে রক্ত পানি করে ওদের মানুষ করে শুনতে হলো আমি সৎ মা। 2 চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়েছে, কিছুতেই থামছে না। সেই সাথে রাজ্যের অভিমান আমাকে জড়িয়ে দিল। ঠিক আছে, আমি যখন সৎ মা তখন ওদের ভালো মন্দ কোনো ব্যাপার আমি আর নেই। বিকালে ইকবাল স্কুল থেকে ফিরে আসার সাথে সাথে আমি যে মুন্নিকে মেরেছি এটা শাশুড়ি মা ইকবালের কাছে নালিশ করলেন। ইকবাল আমাকে ডেকে বলল, মিনু, মুন্নির গায়ে হাত তোলা তোমার মোটেও উচিত হয়নি। ও কোনো অন্যায় করলে আমাকে জানাতে, বলো ও কি অন্যায় করেছে। আমি আস্তে করে বললাম, ও কোনো অন্যায় করেনি, আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিনও এমন হবে না। এরপর থেকে মুন্নির সাথে খুব কম কথা বলি, দূরত্ব রেখে চলি। কিছুদিন পর মুন্নি কলেজ থেকে ফিরতে দেরি হচ্ছে। ইকবাল স্কুল থেকে ফিরে শুনল মুন্নি এখনও কলেজ থেকে ফিরে আসেনি। বান্ধবীদের কাছে ফোন করে জানা গেল কোনো বান্ধবীর বাড়ি যায়নি। সবাই দুশ্চিন্তা করছি কোথায় গেল মুন্নি। ইকবাল দিশেহারা হয়ে উঠেছে। সেই সময় ইকবালের ফোনে কল আসলো। এক নজর দেখে বলল, মুন্নির কল। তাড়াতাড়ি লাউড স্পিকারে দিল। মুন্নি অপর প্রান্ত থেকে বলল, বাবা, তোমরা আমার খুঁজবে না, আমি ভালো আছি। সোহাগ নামে একটা ছেলেকে ভালোবাসি, ওকে বিয়ে করেছি। ইকবাল হাই হাই করে উঠল। মান সম্মান সব ধুলোয় মিশে গেল। মুন্নি চলে যাওয়ার 4 মাস কেটে গেছে। উঠোনে দাঁড়িয়ে কাপড় মেলে দিচ্ছি, হঠাৎ দেখি মুন্নি। এ কী চেহারা হয়েছে, রোগা, কালো, বিধ্বস্ত। ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা, তুমি কেন সেদিন একটা চড় মেরেছিলে? আরও মারলে না কেন? তাহলে এইরকম মারাত্মক ভুল আমি করতাম না। সোহাগ একটা বাজে মস্তান ছেলে, ড্রাগের ব্যবসা করে গতবার পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি যদি সেদিন আমাকে আর মারতে শাসন করতে মা, তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। কিভাবে শাসন করব সোনা, আমি যে তোদের সৎ মা। মা গো, মা তো মা কখনো সৎ মা হয় না। ঠিক বলেছিস কুকি, মা যেমন সৎ মা না, তেমনি সন্তানও কখনো সৎ মা হয় না। আমার খুব ভুল হয়ে গেছে, আমার অভিমান করা মোটেও উচিত হয়নি। আমার জোর গলায় বলা উচিত ছিল, আমি তোদের মা, তোদের ভালো মন্দ দেখা, তোদের শাসন করা, আদর করার অধিকার শুধু আমারই আছে। মুন্নিকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে বললাম, যা হবার হয়ে গেছে, এমন ভুল আর হবে না সোনা। এখন থেকে তোদের শাসন করার, আদর করার ভার আমার। আমি তোদের সৎ মা না, শুধুমাত্র মা।